10টা বেজেই কাশতে তো হয় কাশছিলাম তাহলে। জল টুপিটা মাথায় নেই, ওই জন্য তো কাশি হচ্ছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো এখন বাজে 11টা। তো এখন থেকেই আমার ব্লগটা শুরু করলাম, আর আমার ছোট্ট একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর আমি এই যে স্নান করে নিয়েছি, আর আজকে মাথায় একটু শ্যাম্পু দিয়েছি। তো স্নান করে কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলো ধুলাম, তারপর মিললাম, আর মেয়েকে স্কুল থেকে নিয়ে এলাম, ড্রয়িংয়ে দিয়ে এলাম এসে স্নান করলাম। তো রান্নাবান্না আমার হয়ে গেছে, আর এই স্নান করে না আমি আগে এই যে বিছানাটা ওই পরিষ্কার করে নিয়েছি। আর বড়মশাই তো স্কুলে গেছে, রান্নাবান্না করে নিয়েছি। আর এখন আমি খাবো একটু ফ্রুট, কারণ অনেক দিন থেকেই এই যে বেদনা, আপেল, লেবু এগুলো আনা হয়ে পড়ে আছে। তো কালকে একটু খেয়েছিলাম সবাই মিলে, তো আজকে এখন আমি খাবো। আর এগুলো একটু কেটে নেই। আর আজকে রান্না বলতে রান্না করেছি ওই ঢ্যাঁড়স দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে মাছের ঝোল করেছি, আর সিম ভাজা, ওই ছোটো ছোটো সিমগুলো এনেছিলাম না, সেগুলো ভাজা করেছি, আর করেছি আলু সেদ্ধ করেছি, আর গিমা শাক এনেছিলাম যে সেটা সেদ্ধ করেছি। তো আলু ভাতে দিয়ে মাখিয়ে খাবো, খুব টেস্টি লাগে খেতে। আর চলো আমি গিয়ে কয়েকটা ফল কেটে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এই যে ফল কেটে বসে পড়লাম, আর ফল খাবো আর ভিডিও এডিট করব। এই যে কেটেছি, এখানে বেদনা আছে, তারপরে এটা লেবু, গাজর আর আপেল, এগুলোই খাবো। আর রেখেছি কিছুটা, যেগুলো মেয়ে এলে তখন মেয়েকে দেবো। আর এগুলো খেতে খেতেই আমার আবার মেয়েকে আনতে যাওয়ার সময় হয়ে যাবে, মেয়েকে আনতে যেতে হবে। তো খেয়ে নিই, আর রান্না বান্না তো হয়ে গেছে বাধ্য। তো চলো তাহলে খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে একটু পরে। তো এখন বাজে বিকেল ওই 4টের মতন, আর এখন আমি বসে গেছি চাউমিন বানাতে। আমি চাউমিনটা ওই গরম জলে গরম জলে ওই দিয়ে তারপরে কিছুক্ষণ রেখেছিলাম। আর এই যে আমার চাউমিনটা হয়ে এসছে, তো ওটাকে আমি ছেঁকে তো ওই ছাঁদা থালাতে রেখে দিয়েছি, যাতে জলটা ভালোভাবে ছড়িয়ে যায়। আর এখানে আগে এই যে 2টো ডিম আমি ভাজা করে নিচ্ছি। আসলে ওই দোকান থেকে যে ডিম এনেছিলাম সেটা একটা ছিল, আর সেদিন যে হাঁসের ডিম এনেছিলাম, তো সেখান থেকে একটা ডিম দিচ্ছি। তো আজকে বানাচ্ছি হলো চাউমিন, কারণ সেই অনেকদিন থেকেই চাউমিন আনা হয়ে পড়ে আছে। আর মেয়ে তো সবসময়ই বলে যে আমার জন্য ম্যাগি বানাও, ম্যাগি বানাও, ম্যাগি বানাও। তো ডিম ছিল না বলে হচ্ছিল না। তো আজকে যেহেতু ডিম এনেছি, তাই ভাবলাম এই যে চাউমিন একটু বিকেলে বানিয়ে দিই। আর দুপুরে ভাত না ও একদম অল্পখানি খেয়েছে, এখন ওর খুব মনে খিদে পেয়েছে, আর এখন খুব বাড়ি করছে খাবে, কী খাবে এরকম করছে। তো যাই হোক, এখানে চাউমিনের উপরেই আমি ডিমগুলো নামিয়ে নিচ্ছি। এখন আমি একটু অল্পখানি সবজি কেটেছি, তো সেইগুলো আমি ওই ভাজা করে নেব। আর হাঁসের ডিম তো কি ফাটছিল জানো, তো ভাজা করছিলাম, কি ফটফট করে ফাটছিল বাবা। তো যাই হোক, এখানে আমি আবার রিফাইন তেল একটু দিয়ে তো সবজিগুলো এখানে ওই দিয়ে দেব। তো সবজি বলতে এখানে আমি ওই আলু একটা ছোট্ট রকমের আলু দিয়েছি, আর হাফ পেঁয়াজ দিয়েছি, মটরশুঁটি একটু ছাড়িয়েছিলাম, আর একটা গাজর কেটে দিয়েছি, আর একটু ব্রোকলি। তো বেশি সবজি আবার দিলে আবার খেতেও চায় না, সবজিগুলো ফেলে দেবে, তাই অল্প করেই আমি সবজিগুলো দিলাম। তো নুন হলুদ দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেব, তারপরে আমি চাউমিনগুলো এর মধ্যেই দিয়ে দেবো, আর নামাবো না। তো আমি তো এইভাবেই চাউমিন করি। আর কাঁচা লঙ্কা দিলেও একটু ভালো লাগে, কিন্তু কাঁচা লঙ্কা দিই না, ঝাল হবে বলে জানো। তো
এই যে ভাজা হয়ে গেছে, আর এই যে আমি চাউমিনও দিয়ে দিয়েছি। আর চাউমিনগুলো না খুব সুন্দর। তো আমরা সেই মেয়ের আধার কার্ড করতে গিয়েছিলাম, তো সেখান থেকে আমরা নিয়ে এসেছিলাম চাউমিনটা। ওই রাস্তায় একটা দোকান ছিল, সেখান থেকে কিনে এসেছি। মানে নেমেছিলাম খাবার কেনার জন্য, তো দেখি চাউমিনের প্যাকেট, তো সেখান থেকে নিয়ে এসেছিলাম। তো চাউমিনগুলো খুব সুন্দর। আর এই দেখো খুব সুন্দর ফ্রেশ চাউমিন পুরো। আর এই যে চাউমিনগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে সয়া সস টস কিছুই দেবো না, কারণ ওই হিজিবিজি কিছু দিলে না আবার খেতেও চায় না। তো তাই জন্য সিম্পল আমি ভেজে নিচ্ছি। আর একটু এই যে চেখে নিচ্ছি নুন হয়েছে কি হয়নি। তো দেখছি নুন একটু লাগবে, তার জন্য এর মধ্যে আর একটু নুন দিয়ে দিচ্ছি। আর ও টমেটো ওই কেচাপ হলেই হবে, আর কিছু দরকার নেই। আর বরমশাই তো গিয়েছিলো স্কুলে, আজকে যেহেতু শনিবার ছিল তার জন্য তাড়াতাড়িও চলে এসছে। আর এসে কিছু টিফিন দেওয়া হয়নি, তো এই যে বানিয়ে নিচ্ছি। ভেবেছিলাম ওই ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম হয়তো সেদ্ধ করে দেবো, মইটুরি খেয়ে নেবে। তো যখন চাউমিন করবো ভাবছি, তো আর ছোলাটা সিদ্ধ করলাম না। ওই চাউমিনটাই তিনজনে মিলে একটু একটু করে খেয়ে নেব। আর মেয়েকে আবার এই যে এদিকে ওই পড়তে ডাকছে, বলছে ওই পড়তে রেডি হয়, তো ও পড়াবে এখন। তো ওকে বললাম যে আন্টিকে বলো যে আমি খেয়ে নিই, তারপরে আমি যাচ্ছি। তো সেটাই ওর আন্টি ওই যে বাইরে বলতে গেছে যে আন্টি আমি খেয়ে নিই, তারপরে আমি যাব। তো যাই হোক, এই যে আমি তাড়াহুড়া করে করছি এখানে। আর গ্যাস ওভেনটাও বাড়িয়ে দিয়েছে, এবার ফুল স্পিডে চলছে, কারণ ও বারবার আসে মা দাও মা দাও মা দাও, হয়নি হয়নি এরকম করছে। তো যাই হোক, এখানে এই যে হয়ে যাক, তারপরে মেয়েকে দেবো। আর ঘরগুলো এখনও ঝাঁটানো হয় না, ঘরটা ঝাঁটাবো, জামা কাপড়গুলো তুলতে হবে, অনেক কাজ বাজ পড়ে আছে, মাথায় এখনও চিরুনি দেওয়া হয়নি। তো যাই হোক, এই যে মানে তাড়াহুড়া করে বানাচ্ছি, এরকম অবস্থা আর কি। তো এই যে চাউমিন বলো, এগ রোল, এগুলো মানে পছন্দ করে যে খাবে। আর অন্যান্য কিছু যদি তুমি কিছু বানাও, মানে পিঠের দিকে যে পিঠেগুলো হয়, সেগুলো মোটেই খেতে চায় না। তো খাবে এক দুটো খেয়ে বাস তার হয়ে যাবে। আর এখানে এই যে মেয়েকে নামিয়ে আগে দিয়ে দিলাম। আর এখানে আমি ছাড়িয়ে ওই বেদানা খাচ্ছি। তো ওই দেখিয়েছিলাম না দুপুরে ছাড়িয়েছিলাম, তখন আর খাওয়া হয়নি। মেয়েকে আনতে গেছিলাম আর খাওয়া হলো না। এই যে ছাড়িয়েছি যখন, এখানে বসে বসে এটা ওই করে নিচ্ছি, খেয়ে নিচ্ছি। আর তখন ওই ভিডিও এডিটিং করতে করতে আর খেতেই ব্যাস মেয়ে 11:30 মতন বেজে গেছিলো। আমি আবার দৌড়ে দৌড়ে মেয়েকে আনতে গেলাম। সেখানে দিব্যি আমি যেয়ে দাঁড়িয়ে আছি 12টা অবধি। তখন আমি ভাবছি শালা খেয়ে এলেই মনে হয় ভালো হতো, এতক্ষণ দাঁড়িয়ে আছে। আজকে অনেকগুলো ছাত্র গেছিলো জানো, তো তার জন্য একটু দেরি হয়ে গেছিলো আবার মেয়ের। আর এসে ওই যে তার জন্য ওই যে বসে বসে একটু ওইগুলো খেয়ে নিলাম। খেয়ে তারপরে যে ঘর আর ওই একটু বারটা আমি ঝাঁটিয়ে জামা কাপড়গুলো তুলে এই যে আমি বাইরে এলাম। আর মেয়ে তো চলে গেছে পড়তে, আর বরমশাই খাচ্ছে ভেতরে, ওকে চাউমিন দিয়েছি, ও খাচ্ছে। আর আমি এই যে একটু চাউমিন এনেছি, তো আমি একটু বাইরে বসে বসে খাবো, তারপরে ভিডিও এডিটিং করবো। এডিটিং হয়ে গেছে, তো যার কাজগুলো থাকে তো সেইগুলো করবো। তো এই যে বসে বসে চাউমিন খাচ্ছি। আর চাউমিনগুলো একটু মানে কড়া ভাজা হয়ে গেছে। কড়া ভাজা মানে কি, ওদিকে তো দিয়ে দিয়েছি, দেওয়ার পর গরম করার মধ্যেই তো আমারটা ছিল, তো নিচেরগুলো না পুরো একেবারে যেন কুড়মুড় করছে, শক্ত হয়ে গেছে এরকম অবস্থা। তো সেগুলো যে চিবাচ্ছিলাম। আর ডিমের দেখতেই পাচ্ছি না, আর দুটো ডিম দিলে তবে ভালো হতো। তো ডিমটা বেছে বেছে মেয়েকে দিলাম, নয়তো আবার চেঁচামেচি করবে যে ডিম দাওনি। তো ওকে যে ডিমগুলো ছিল সেগুলোকে বেছে বেছে দিয়েছি, আর বাদবাকিগুলো আমরা খাচ্ছি। আর যেই না খেতে বসেছি, ওরে বাহনগুলো তো চলে এলো দৌড়ে। বাহন বলতে ওই মুরগিগুলো, মানে বাটি নিয়ে বেরালেই তুমি দেখবে কত রকমের। আর কতগুলো মুরগির আবার বাচ্চাও হয়েছে জানো। তো ছোটো ছোটো বাচ্চাগুলো হয়েছে, এসে চিক 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 করতে থাকে। আর খেতে খেতে ভাবছিলাম কেউ তো নিচ্ছে, আবার মেয়ে এসে আবার না বলে হে মা আমাকে আবার চাউমিন দাও। তো যাই হোক, যে কিছু একটা পরে বেশ খানিকটা খেয়েছি, তাই জন্য ওকে আর দিচ্ছি না। তাই জন্য আমি ওই অল্প কটাই ছিল সেটা খেয়ে নিই। চলো তাহলে আমি চাউমিনটা খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার পরে কথা আছে। তো এই যে বাইরে এখন এত রাত, সন্ধ্যেবেলা কী করছি, কিছুই না, ওই ভিডিও আপলোড করছিলাম বাইরে। তো মেয়ে ওই রুমে পড়ছে,
আর আমি ভিডিও আপলোড করছিলাম বাইরে, ভেতরে তো হবেই না নেটের প্রবলেমের জন্য। আর বরমশাই গেছে ওই সামনের দোকানে চপ কিনতে। আজকে রান্না বান্না কিছু হবে না, তো একটু আগে তো চাউমিন করলাম, চাউমিন খেলো। আর এখন বলছে ভাত টাত কিছু করতে হবে না, তুমি মুড়ি খেয়ে নেবো। তো তার জন্য ও গেছে, ওটাকে কি বলে, ওই দোকানে গেছে আর চপ কিনতে। তো মেয়ে তো পড়তে গেছে, অনেকক্ষণই পড়তে গেছে, আর ছুটি হয়ে মানে আর একটু হলেই ছুটি হয়ে যাবে। তো আর এই সমস্ত কাজবাজ করলাম, বাড়ির যা কাজবাজ থাকে সেগুলো করলাম। আর এখনও বাকি আছে ফিল্টারে জল ভরানো, তো ফিল্টারে এখনও জল ভরা হয়নি। তো বিছানার অবস্থা বাদ দাও, এটা দুপুরে শোয়া হয়েছিল। আর এখন কে গুছাবে, তো আবার একটু পরে ঘুমাবো আর গুছাবো। তো এই যে বসে পড়লাম, আরও চপ না পেঁয়াজি আনে, যা হোক আনে, খেয়ে নেব। তো সন্ধ্যের প্রদীপ টদীপ দেওয়া হয়ে গেছে, সন্ধ্যে টন্ধে দেওয়া হয়ে গেছে, এই আর কি। তো চলো আর কি আনছে দেখা যাক।